আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পরে আমার ক্লাসের ব্যস্ততার মাঝেও তোমাদের কে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে কথা বলবো তোমাদের সাথে। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে 6টা কোশ্চেন আমরা এখানে দেখব। সেটা তোমাকে একাডেমিক এ খুব বেশি আসবে না, এটা তোমার অ্যাডমিশনে অনেক বেশি হেল্প করবে। বিশেষ করে তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা, মেডিকেলে খুব বেশি এখান থেকে আসে না। আসলেও আসতে পারে, সেটা বলা যায় না। তবে এটা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর যে প্রিলি পরীক্ষা হয়, সেখানে যে এমসিকিউ গুলো আসে, সেখানে এই ধরনের এমসিকিউ গুলো তোমাদের আসতে পারে। তো আজকে আমরা এই 6টা কোশ্চেন খুব সুন্দরভাবে বেসিক সহ শিখবো। ফার্স্ট অফ অল, প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনটা বলছে ফসফরাস 3215 এই পরমাণুতে কতটি নিউট্রন আছে। এখন তোমরা সবাই জানো যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলে থাকি? ভর সংখ্যা। তো এখন নিউট্রন সংখ্যা যদি এখান থেকে আমি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? প্রোটন সংখ্যা, ভর সংখ্যা থেকে আমাকে প্রোটন সংখ্যা মাইনাস করতে হবে। তাহলে এখানে দেখো তুমি যে আহ তোমার ফসফরাসের প্রোটন সংখ্যা কত? অবশ্যই 15 নম্বর মৌল ফসফরাস, তাহলে ফসফরাসের প্রোটন সংখ্যা কি কত? 15। আর এর ভর সংখ্যা কত? 32। তাহলে এখন আমরা যদি 32 থেকে 15 মাইনাস করি, তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে? এই যে অ্যান্সার হচ্ছে 17। তাহলে এটার অ্যান্সার 17। এটা খুব বেশি কঠিন ছিল না, এটা আসলে খুবই ইজি ছিল। তো এবার 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলছে দেখো। হিলিয়াম মানে আমরা যেটা চিহ্নে থাকি, সেটা হচ্ছে আলফা কণা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এটা এখানে বলছে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের ইলেকট্রন সংখ্যা কত। আমরা কি জানি যে প্রোটন ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কিন্তু সেম। মোস্ট প্রবাবলি এটা সেমই। তাহলে যদি সেম হয়ে থাকে, তাহলে দেখো হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? অবশ্যই 2টা। এবং মনে দেখো এখানে চার্জ আছে কত। যখন ইলেকট্রন সংখ্যা বলবে, তখন একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, যখন তোমার পজিটিভ চার্জ হবে, তখন ইলেকট্রন সংখ্যার সাথে যোগ করে দিবা না, তখন ইলেকট্রন সংখ্যার সাথে বিয়োগ করে দিবা। আর যখন নেগেটিভ চার্জ হবে, তার মানে কি? সে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে। আর পজিটিভ চার্জ মানে কি? সে আরো 2টা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে হিলিয়ামের যেহেতু আগে 2টা ইলেকট্রন ছিল এবং সে পরবর্তীতে আরো 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তার ইলেকট্রন আর থাকে কয়টা? অবশ্যই 0টা। তাহলে হিলিয়ামের ইলেকট্রন কয়টা হলো? হিলিয়ামের ইলেকট্রন হয়ে গেল 0টা। হিলিয়ামের না, বেসিক্যালি এটা আলফা কণার ইলেকট্রন সংখ্যা 0টা। আর যদি নিউট্রন সংখ্যা কত বলতো, তাহলে আলফা কণার ভর হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত আছে? নিউট্রন সংখ্যা 2টা। ওকে, ডান। তাহলে আমরা এবার দেখি তার পরবর্তী এমসিকিউটা। ওকে, খুবই ইম্পর্টেন্ট 3 নাম্বার এমসিকিউ, যে ফেরাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত। এখন ওই যে সেম কথাটা, যে ফেরাস আয়নের ইলেকট্রন সংখ্যা বের করার আগে তোমাকে আগে বুঝতে হবে ফেরাস বা আয়রনের পারমাণবিক ভর বা প্রোটন সংখ্যা কত। তা আয়রনের পারমাণবিক ভর তো তোমার এখানে জানা লাগবে না, এখানে লাগবে তোমার আয়রনের পারমাণবিক সংখ্যা। আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। এখন আমি কি বলছিলাম, যে কোন পরমাণুর উপরে যদি চার সংখ্যা প্লাস থাকে, তার মানে কি সে 2টা ত্যাগ করছে। তাই আর মাইনাস থাকে কি, মানে সে 2টা গ্রহণ করছে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, তাহলে কি হবে? সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে 26 থেকে 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে 24। তাহলে ফেরাস আয়নের ইলেকট্রন সংখ্যা কত? 24টা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এবং এরপরে 4 নাম্বার কোশ্চেনটা, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। দেখো যে নাইট্রোজেন অণুতে 20টি অণুতে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? সরি, নাইট্রোজেন এর 20টি অণুতে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করছিলাম? নিউট্রন সংখ্যা আমরা বের করছিলাম যে আমরা ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা মাইনাস করছিলাম। তাহলে এখন এখানে তুমি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করো। ওকে, তাহলে 14 থেকে যদি তুমি 7 মাইনাস করো, তাহলে কি হলো?
তাহলে নিউট্রন সংখ্যা কত হবে 7টা। এখন নাইট্রোজেন অণুতে কয়টা পরমাণু আছে? 2টা পরমাণু। তাহলে একটা অণুতে যেহেতু 2টা পরমাণু আছে তাহলে তোমার টোটাল ইলেকট্রন কত হলো 7 × 2। এবং এখানে কয়টা বলছে? একটা অণুতে 7 × 2 সংখ্যক নিউট্রন আছে। তাহলে তোমার 20টি অণুতে কয়টা নিউট্রন থাকবে? অবশ্যই তার সাথে 20 তোমাকে গুণ করতে হবে। তাই এখানে তোমার দেখো 20 তার সাথে গুণ দিছে, ঠিক আছে। টোটাল কত ইলেকট্রন তত নিউট্রন সংখ্যা হলো? তাহলে টোটাল নিউট্রন সংখ্যা হচ্ছে 280। খুবই ইম্পর্টেন্ট কিন্তু ছিল এটা। এবার আসি আমরা তার পরবর্তী 4 নাম্বারটাই। ওকে, দেখো যে সালফেট আয়নে ইলেকট্রন সংখ্যা এবং যোজ্যতা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলতেছে। এটাকে তো আমার আগে তোমরা বের করে ফেলবা। তো সালফেট আয়নে ইলেকট্রন সংখ্যা মানে কি? সালফারের ইলেকট্রন সংখ্যা কত? কি বলছিলাম যে পারমাণবিক সংখ্যায় তার ইলেকট্রন সংখ্যা। তাই সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। তার সালফারের 16টা ইলেকট্রন। এবং অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হবে? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হবে 8। এবং অক্সিজেন আছে কয়টা? আছে 4টা। তাহলে তাহলে 4 দিয়ে গুণ হবে, 8 × 4 কত? 32। এবং 32-এর সাথে 16টা সালফারের পারমাণবিক সংখ্যা কালে কত? 48। এবং কি বলছিলাম, সালফেটের উপরে যেহেতু -2 আছে তার মানে সে কি করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করছে। 2টা ইলেকট্রন গ্রহণ করে তার কি হবে? তার সাথে আরো 2 যোগ হবে। তাহলে কি হলো? 48 + 2 কত হবে? 50। খুবই ইম্পর্টেন্ট ছিল কিন্তু এটা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এখানে যেটা আসে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো তোমরা অনেকে হচ্ছে পড়ে ফেলছো অলরেডি যে যোজ্যতা ইলেকট্রন আসলে কি। যোজ্যতা ইলেকট্রন আছে কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে বা যতগুলো ইলেকট্রন থাকে সেইগুলো আছে তার যোজ্যতা ইলেকট্রন। এখন দেখো সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? অবশ্যই 6টা। তাহলে সালফারের যোজ্যতা ইলেকট্রন কত? 6। এবং অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? অবশ্যই 2টা। নাকি 4টা? নাকি 6টা? বলো তো। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে অবশ্যই 6টা ইলেকট্রন থাকে। এবং যেহেতু 4টা অক্সিজেন পরমাণু আছে তাহলে অবশ্যই এর সাথে 4 গুণ হবে। তাহলে 6 × 4 + 6। এবং এখন এখানে আবার তো সেই 2 মাইনাস আছে, যেহেতু -2 আছে তাহলে কি হবে? সালফার আরো 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানেও তার 2 যোগ হবে। তাহলে টোটালি কত হচ্ছে? 424 + 6 + 2 দ্যাট ইজ 32। তাহলে সালফেট আয়নের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 32 এবং সালফেট আয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 50। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের যোজ্যতা ইলেকট্রন কত? খুবই ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম আয়নের যোজ্যতা ইলেকট্রন কত? দেখো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? অবশ্যই 5টা। 2 আর 7, 2 আর 5। তাহলে 5টা যেহেতু নাইট্রোজেনের কক্ষপথে থাকছে এবং এখানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? অবশ্যই 1। এবং হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে এর সাথে 4 গুণ, তাহলে 5 আর 4 কত হলো? 9। এবং দেখো এখানে কিন্তু +1 আছে। +1 তাহলে কিছু একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 8। তাহলে আমরা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট 6টা কোশ্চেন আমরা আজকে দেখে ফেললাম। তো এটা তোমরা খুব ভালোভাবে এটা সলভ করে নেবা। তো সবাই ভালো থাকো। পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।